আমরা ছোটোবেলায় যশোর ইনস্টিটিউটে আমাদের স্মৃতি, এই স্কুলই আসলে আমার প্রথম প্রাথমিক স্কুল, এখানে আমার জীবনের পড়ালেখা শুরু। যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে 5 দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা 2026। শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। প্রধান অতিথির বক্তব্যে নিজ শৈশবের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, যশোর ইনস্টিটিউটের বিশাল বইয়ের সমৃদ্ধি সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে হবে। অতিরিক্ত ডিজিটাল ডিভাইস নির্ভরতার কারণে সমাজের তৈরি হওয়া অস্থিরতা দূর করতে সবাইকে আবারও বইয়ের পাতায় ফিরে আসার আহ্বান জানান তিনি। সকলের ডিজিটাল ডিভাইস নির্ভর হয়ে গেছে, তাতে অনেক ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। আবারও আমাদেরকে বইয়ে ফিরে যেতে হবে। এই শুরু যেন হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সরকার আবার নতুন করে একটি কর্মসূচি শুরু করতে যাচ্ছে, আপনারা দেখেছেন। তারেক রহমান সাম্প্রতিককালে যশোর ইনস্টিটিউটে পদার্পণ করবার পরেই মনে হচ্ছে আবারও এই ইনস্টিটিউটে একটা নতুন গতির সঞ্চার এসেছে এবং যশোর ইনস্টিটিউটের নতুন পরিচালনা পর্ষদও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পদার্পণ করবার সম্ভবত আগের দিনই নির্বাচিত হতেন। আপনারা নিশ্চয়ই জানেন, মাননীয় প্রধানমন্ত্রী সফরের পরে সংস্কৃতি মন্ত্রী এখানে ঘুরে গেছেন এবং প্রাথমিকভাবে যশোর ইনস্টিটিউটকে কিন্তু 50 লক্ষ টাকা বরাদ্দ করে গেছেন এবং যশোর ইনস্টিটিউটের সংস্কারের জন্য, অর্থাৎ তসবির মহল সিনেমা হল বলে আমরা যেটাকে চিনি, বীর সরকার মেমোরিয়াল ঘূর্ণয়মান মঞ্চ, সেটি সংস্কারের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব। এইখানকার মাঠ সংস্কার বলেন, আমরা এই যে এটা টাউন ক্লাব জনায়তন বলতে যে আমরা যাকে চিনি, এটা সংস্কারের জন্য ইনস্টিটিউটের সাধারণ সম্পাদকের সাথে আমাদের কথা হয়েছে। আমরা আশা করি এই পরিষদ থাকাকালীন সময়ে আমরা সকলেই ইনস্টিটিউটে একটা বড় ধরনের পরিবর্তন আমরা করতে পারি।